আসসালামু আলাইকুম। তো মেয়ের বাবা মা কিন্তু চায় আমার মেয়ের এমন একজন জীবনসঙ্গী হোক যেখানে টাকা পয়সা না থাকলেও যাতে অনেক সুখ থাকে। তো এই তো আজকে আমার বাগ্নির বিয়ের ব্লগটা নিয়ে আসলাম। তো এই তো সকালবেলা উঠাই দেখলাম এই তো বাবুর্চি প্রথমে চুলা বানাইতেছে। আর এখানে যেহেতু মেয়ের বাবা মানে আমার দুলাভাই, উনি তো একটু হাতে হাতে সব কাজ করে দিতেছে। আমরা আবার সকালের নাস্তা হিসাবে এখানে পিঠা খাইছিলাম। আসলে সকালবেলা একটু কিছু খাইতে পারলে কিন্তু হয়। তো এখানে আবার এই তো প্রথমে কিন্তু দইয়ের জন্য দুধটা জাল করা হয়েছিল, কারণ যেহেতু দইটা দুপুরবেলায় লাগবো। আর এখানেই তো আমার বাগিন আবার এখানে গরুর মাংসটা নিয়ে আসছে, একদম গরু জবাই করছে ওইখান থেকে আর কি মাংসটা নিয়ে আসছে। তো আসলে বিয়ের কাজ অনেক রান্না বান্না অনেক আইটেম থাকে, তো হাতে হাতে সবাই মিলে যেটুকু পারছি আমরা সবাই কাজ করছি। আর আয়োজন কিন্তু অনেক বড় ছিল না, ছোট্টখাট্ট করে একটা আয়োজন আর কি, শুধু বরপক্ষের জন্য। তো এখানে আবার রোস্ট ভাজা হইতেছে। আর এই তো মাংসটা যেহেতু সব বাবুর্চি দেখছি যে আমি গরু মাংসটা কিন্তু হাতে মাখাইয়া রান্না করে। তো আমি আবার একটু দাঁড়ায় থেকে দেখলাম। আর এখানে মাছের পিসগুলো নিচে, আর আমরা ফাঁকে দিয়ে একটু মানে সালাদটা রেডি করে রাখলাম আর কি, সব কিছু বুঝে। তার মধ্যে গরু মাংসটা হয়ে গেছে, আমার একটু দেখতে দিছিল যে আসলে মাংসটা কেমন হয়েছে। তবে দেখলাম যে মাংসটা একটু মানে সিদ্ধ কম হয়েছে আর কি, মানে আরেকটু সিদ্ধ হবে। তো এটা বাবুর্চি মামারে বলছি। আর এখানে আবার দেখলাম এই তো হিজড়া আসছে, আসলে ওরা যে কোনো বিয়ের মধ্যেই ওরা আসে। তো মোটামুটি কিন্তু রান্না বান্না শেষ, এখন শেষে মাছটা ভাজা হইতেছে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ অনেক কিছু হয়েছে, তার সবগুলোর ভিডিও তো নিতে পারি নাই। তো এখানে আবার টেবিলগুলো সেট করে নিতেছে, কারণ আজকে শুক্রবার ছিল আর কি, জুমার দিনের ভিডিও এটা। তো ওনারা নামাজ পড়ে আসবো মেহমান আর কি ওনাদের এখান থেকে। তো দেখেন সব রান্নাই শেষ, সব কিছু একদম গুছাইয়া রেডি করে রাখছি, মেহমান আসলে তাদেরকে পরিবেশন করা যায়। তো সবার শেষে রয়েছে আবার বর্তারা। তো বর্তারা যেহেতু মানে অনেক গরম, এই কারণে একটু দেরি করে বানাইছি, মানে মেহমান আসার কিছুক্ষণ আগে, যাতে মানে নষ্ট না হয় আর কি। তো এর মধ্যে রান্না বান্না শেষ, তুলাগুলা একদম সব কিছু গুছাইয়া একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছে, কারণ এক সাইডে প্যান্ডেল করছে আর ঘরের সামনে কিন্তু রান্নাঘর হয়েছে, যেহেতু ওই জায়গাটা ফাঁকা ছিল। তো এই দেখেন এর মধ্যে আবার কিন্তু তো ভর্তারা বানাই নিতেছে। এরা হচ্ছে মাছের ভর্তা, তেলাপিয়া মাছ ভাজা তারপরে ভর্তা করছে, সাথে ফান রেডি করে রাখছে। এখানে দইটা দেখতেছে আসলে দইটার অবস্থা কি। তো খুব সুন্দর করে পড়ছে দইটা, মাশাআল্লাহ, আর এত মজা হয়েছে। তবে ফাঁকে আবার আমি একটা খেয়ে নিছি। তো এই তো এর মধ্যে কিন্তু আবার পানিগুলো রেডি করে নিছে। তো এর মধ্যে কিন্তু এই তো মেয়ের মামা আবার আসছে, আমি কিন্তু জানালা দিয়ে বসে রয়েছে মোবাইল নিয়ে, কারণ আসলে সামনে ভিডিও করবো। তো এর মধ্যে আবার তো কাজী, আর এখানে ওনারা গণ্যমান্য কিছু ব্যক্তি আছে, আসলে আমি তো ওই এলাকার সবাই চিনি না। তো মেহমান আসবো, আমরা একটু খবরটা পাইছি, পাইয়া কিন্তু আমরা মানে শরবতটা রেডি করে নিতেছি, যেহেতু বিয়ের মেহমানদের কিন্তু শরবত দেওয়া লাগে। তো এই তো শরবত রেডি করছে, এখানে কিন্তু খাবার দাবারও রেডি করা হইতেছে, যেহেতু ওনারা নামাজ পড়ে আসছে, একটু দেরি হয়ে গেছে, ওনারা আসলেই সাথে সাথে খাবার দাবার দেওয়া হবে। তা আমি কিন্তু মোবাইল হাতে নিয়ে বসে রয়েছি। আমি কিন্তু জানালাটা ভিডিও করছি বাহিরে, মানে ঘরের ভিতরে থাইকা। যতই যাই হোক বাগনি জামার সামনে মোবাইলটা নিয়ে, যদিও বাগনি জামা এখনও চিনে না কে মামি কে কি। তো এই তো অবশেষে মেহমান আসছে। তো আসলে আপনারা জানাবেন, আলহামদুলিল্লাহ, আগে তো কখনো আমার বাগনি জামাইরে দেখি নাই। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে চেহারাটা বানাইছে, চেহারার মধ্যে অনেক মায়া। তো যারা মেহমান তাদেরকে প্যান্ডেলে বসানো হয়েছে, আর মানে জামাইকে বসানো হয়েছে ঘরে। তো এর মধ্যে আসলে অনেক ঝামেলা থাকে, যদিও সব জায়গার মানে সব কিছুর ভিডিও নিতে পারিনি, তারপরেও চেষ্টা করছি সব কিছুর মধ্যে থেকে একটু একটু নিয়ে গুছায় নেওয়ার জন্য। তাই তো ওনারা আবার মানে যা যা আনছে মেয়ের জন্য এগুলো বুঝাই দিতেছে, যেহেতু আমি বড় মামি আমার হাতেই দিছে। তো তো মেয়ের জন্য এগুলো আনছে, কানের দুল এবং সাথে চেন ছিল, নাকের ফুল। আর এগুলোর মধ্যে কসমেটিক এবং শাড়ি মানে কাপড় চোপড়, তারপরে ব্যবহারও আনছে মেয়ের দাদি, তারপরে নানার তার বাড়ির জন্য। তো এর মধ্যে আবার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করানোর জন্য বসাইছে, মানে সবাই বসে আর কি মেহমানদের। আর এখানে তো জামাইয়ের যে প্লেট মানে ডাল আর কি, ওটা একটু সাজাই দিছে। তো আসলে এই ভিডিওটা মনে হয় যে আমি করি নাই, কারণ আমি কিন্তু অনেক ভিডিও মানে বাচ্চাদের দিয়ে করাইছি, আমার ছোটো বাগিনারি দিয়ে করাইছে আর কি, যে একটু ভিডিও করে আনো।
তো এখানে আবার মেয়ের দাদি ছিল, উনি মানে ওনার নাতিন জামাইয়ের কাছে আসছে খাওয়ানোর জন্য। এর মধ্যে কিন্তু আবার এই যে সব কিছু খুলে দেখতেছে। আসলে বিয়ের মধ্যে কিন্তু এটা হয় যে বিয়েরতে কী আনে এগুলো সবাই সব কিছু খুলে দেখে, যারা থাকে আত্মীয় স্বজন, বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী যারা আছে। তো আসলে একটা বিয়ের মধ্যে আর কি থাকে, কসমেটিক এবং শাড়ি, যা যা থাকার আর কি, ওটা সব জায়গায় হয়, হয়তো বা দু একটা জিনিস বেশ কম থাকে। তো এর মধ্যে কিন্তু মানে আমাদের মেয়েকেও সাজানো হয়েছে, তো আমার ভাগ্নি। তো আলহামদুলিল্লাহ তো বিয়ের কাজ আল্লাহর অশেষ রহমতে শেষ হইলো। তো যাওয়ার আগে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু আমি, এখানে অনেকে আছে, তো এখানে একটু মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ করলো। তারপর মেয়েকে বিদায়ের ফেলা, আর মেয়ের মা যা যা দিব মানে মেয়ের বাড়ি থেকে পিঠা আর বাকি যা যা গিফট দিব সব কিছু রেডি করে রাখছে। আর এর মধ্যে কিন্তু আসলে অনেকটা সময় চলে গেছে, প্রায় আসর নামাজের উক্ত হয়েছে। তো এই তো মেয়ের বাবা, সত্যি বলতে একটা মেয়ের বাবাই জানে যে তার বোন এবং মেয়েকে বিদায় দিতে কতটা কষ্ট লাগে। যদি ভাইয়ের সাথে খুনসুটির সম্পর্ক থাকে তবে আসলে ভাইয়েরা বলতে পারে না, তবে ভিতরটা কিন্তু বোনেদের জন্য তাদের কলিজারা ঠিকই চলে। তো দেখেন আমাদের ননদের বাড়ি আর কি, আমার ননদের বাড়ির মানুষ অনেক বড় বাড়ি, সবাই আসছে ওরে আগায় দিতে, সাথে কিন্তু আমরাও আসছি। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আর ভিডিওটা এডিট করতে আইসে আমার নিজেরও অনেকটা খারাপ লাগছে। তো এই তো ও মেয়ের মা মানে আমার আফা খুব কান্নাকাটি করে মেরে বিদায় দিছে আর কি। তো সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেমন ওকে ওদের দাম্পত্য জীবন সুখের করে। আল্লাহ হাফেজ।